সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফি বড়বইয়াতে। আপনারা যারা আমার চ্যানেলে রীতিমতো ভিডিও দেখছেন, নিয়মিত দর্শক হয়ে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে আপনারা প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আপনারা অবশ্য দেখে আসছেন যে গুণোৎসব শুরু হওয়ার পূর্ব থেকেই আমি গুণোৎসব সংক্রান্ত ভিডিও প্রস্তুত করে আসছি। আপনাদের বিদ্যালয়ে কী কী রেকর্ড মেনটেন করতে হবে, গুণোৎসবের প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে আমি রীতিমতো ভিডিও প্রস্তুত করে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফি বড়বইয়াতে। আজকেও ঠিক তেমনিভাবে ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাব নিয়ে একটি ভিডিও প্রস্তুত করতে যাচ্ছি, যেখানে আপনাদের ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের যে প্রসিডিং আপনারা মেনটেন করবেন, যে উদযাপন করা দিবসগুলো আপনাদেরকে লিখিতভাবে লিখে রাখতে হবে ওই রেজিস্টারে, সেই উদযাপন করা দিনগুলোর বিষয়ে কিভাবে আপনারা সেগুলো লিখবেন, কি কি ফটো আপনাদেরকে নিতে হবে, কিভাবে ফটো আপনাদের ওই রেজিস্টার বুকে আপনারা পেস্ট করবেন, সে বিষয়ে আজকে বৃত্তান্ত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। যেহেতু অন্যান্য ভিডিওগুলি আপনারা রীতিমতো দেখেছেন, আশা করি আপনারা অনেকে এখনও সেই রেজিস্টার মেনটেন করেননি। যারা করেছেন খুবই ভালো। আপনারা অন্যান্য যে সকল রেকর্ড মেনটেন করার বাকি আছে সেগুলো আপনারা অতি সত্বর করে নিন। 9 তারিখ থেকে শুরু করে, যেহেতু আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে গুণোৎসব শুরু হতে যাচ্ছে, তার পূর্বে আমাদের সব রেকর্ডপত্র প্রস্তুত করে রাখতে হবে। তো আজকের আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ইকো ক্লাব অ্যান্ড ইয়ুথ ক্লাবের আমাদের অবজারভেশন রেজিস্টার কিভাবে আমরা মেনটেন করব। তো দেখতে থাকুন শেষ অবধি ভিডিওটি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আমার স্কুলে ইয়ুথ অ্যান্ড ইকো ক্লাব কীভাবে ফরমেশন করেছিলাম তার যে লিখিত আমাদের রেজিস্টার ছিল সেটি এভাবে ছিল। আমি যেটি আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করতে যাচ্ছি। দেখুন, প্রথমে আমি স্কুলের নাম লিখেছি, তারপর ইয়ুথ অ্যান্ড ইকো ক্লাব যুব ও পারিপার্শ্বিক সংঘ ক্লাস 1 থেকে ক্লাস 8। সমিতি গঠনে লেখা হয়েছে প্রধান শিক্ষক শ্রীয়ান সুরজিৎ সিংহ, নম্বর 2 জ্যেষ্ঠ শিক্ষক শামসুল হক বড়বইয়া, গ্লোবের শিক্ষক আমি নিজে ফরহাজউদ্দিন বড়বইয়া। তারপর সদস্য দেওয়া হয়েছে, দেখুন অভিভাবক থেকে দিয়েছি আমি 4 জনকে, তারপর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষয়িত্রী 2 জনের নাম আমি এখানে উল্লেখ করেছি, তারপর প্রাক্তন ছাত্রছাত্রী অর্থাৎ অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে 4 জনের নাম দেওয়া হয়েছে। তারপর দিয়েছি বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী থেকে আরও কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা সেখানে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের স্কুলের ছাত্রছাত্রী অনুপাতে। তারপর দেখুন উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে নম্বর এতে লেখা হয়েছে জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা। বিতে দিয়েছি বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের চারপাশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা। সিতে দেওয়া হয়েছে ক্রিয়াকলাপের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয় পর্যবেক্ষণ, পরীক্ষা, জরিপ, রেকর্ডিং, বিশ্লেষণ, যুক্তির দক্ষতা বিকাশ করা। জলের ব্যবহার ও জল সংরক্ষণ নীতি প্রচার করা। ন্যূনতম বর্জ্য উৎপাদন, বর্জ্যের উৎস পৃথকীকরণ এবং নিকটতম সঞ্চয়স্থানে বর্জ্য নিষ্পত্তির জন্য শিক্ষার্থীদের অভ্যাস এবং জীবনধারা গ্রহণ করতে অনুপ্রাণিত করা। এফ প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানোর জন্য শিক্ষার্থীদের সংবেদনশীল করে তোলা। এগুলো সার্বজনীন স্থানে ফেলে দিলে ড্রেন, নর্দমা ইত্যাদির জল আটকা পড়ে এবং মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। জি নম্বর বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার এবং বর্জ্য থেকে পণ্য তৈরি করার বিষয়ে শিক্ষা দেওয়া। এইচ কিচেন গার্ডেন তৈরি করা, আবর্জনা ফেলার গর্ত করে জৈবিক সার উৎপাদনের বিষয়ে শিক্ষাদান করা, কাগজ পুনর্ব্যবহার করার অনুশীলন করা। জৈব বৈচিত্র্য এবং ভারসাম্যতা রক্ষার ধারণা দেওয়া। শিশুর ভয়, সংকুচ, আবেগ সংক্রান্ত দুর্বলতা দূর করা। এই 10টি উদ্দেশ্য আমি এখানে লিখেছি। তারপর দেখুন সবার প্রতিবেদনে কী লেখা হয়েছে। ইকো ক্লাব দোলাইমলাই এমই স্কুল, অদ্য তারিখ 2/1/2021 ইংরাজি শনিবার দুপুর 12:30টায় অর্থাৎ 12:30টায় ধলাইমলাই এমই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি আফতাবউদ্দিন চৌধুরী মহাশয়ের সভাপতিত্বে বিদ্যালয় গৃহে এক সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন সুরজিৎ সিংহ মহাশয় সভাস্থ সকলকে জানান যে বিভাগীয় নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে একটি ইকো ক্লাব গঠনের জন্য আজকের এই সভার আহ্বান করা হয়েছে। সভায় আলোচনা মর্মে প্রধান শিক্ষককে ইনচার্জ এবং সহকারী শিক্ষক ফরহাজউদ্দিন বড়বইয়াকে নোডাল টিচার হিসেবে ছাত্রছাত্রীদের সহযোগে একটি ইকো ক্লাব গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তাব 1-এ রয়েছে অধ্যক্ষার সভায় গৃহীত প্রস্তাব অনুসারে নিম্নে উল্লিখিত ব্যক্তিদের নিয়ে একটি ইকো ক্লাব গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। এখানে দেখুন সিরিয়াল নাম্বার দিয়ে
নেম অফ মেম্বার্স, ডেজিগনেশন, ক্লাস, রিমার্কস, এই 5টি কলাম নিয়ে আমি একটি লিস্ট তৈরি করেছি, যেখানে এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। 10 জনকে নিয়ে এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে আপনাদের যে সকল মেম্বার্স আপনারা অন্তর্ভুক্ত করবেন সেই মেম্বার্সদের নাম দিয়ে এই তালিকাটি তৈরি করে নেবেন। তারপর দেখুন, ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আমরা জানি আমাদের স্কুলে হয়। 4 দিন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য দেওয়া হয়। এই দিনগুলো আমরা কীভাবে পালন করেছি, ইকো ক্লাবের মাধ্যমে সেই দিনটি উদযাপন করা হয়েছে ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাবের যৌথ ব্যবস্থাপনায়। তো দেখুন, প্রথমে দেওয়া হয়েছে ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক দিকের উৎকর্ষ সাধনের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে জানুয়ারি মাসের 3, 4, 5 ও 6 তারিখে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত ক্রীড়া অনুষ্ঠান বিদ্যালয়ের ইয়ুথ ক্লাব ও ইকো ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল। 4 দিবসীয় এই কার্যসূচিতে ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবক, পিতৃমাতৃ, পরিচালনা সমিতির সদস্যগণ, মাতৃগুট, মধ্যাহ্নভোজনের রাঁধুনিরা ও সক্রিয় অংশগ্রহণ করেন। 3 জানুয়ারি প্রথমে সাফাই কার্য সম্পাদনের পর মর্নিং অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। প্রাতঃসভা শেষে প্রথমেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন সুরজিৎ সিংহ মহাশয় ক্রীড়া পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার শুভারম্ভ করেন। উক্ত 3 দিন যথাক্রমে 3, 4 ও 5 অর্থাৎ প্রথম 3 দিন জানুয়ারি মাসের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেমন ককফাইট, ব্লাইন্ড হিট, ব্যাঙের লাফ, চামচ মার্বেল দৌড়, হাসি কান্না, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, হাই জাম্প, খো, ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল, লম্বা দৌড়, ফুটবল, ক্রিকেট ইত্যাদির আয়োজন করা হয়। পরদিন 6 জানুয়ারি স্মৃতিশক্তি পরীক্ষা ও সুকুমার কলা প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা বিশেষ আকর্ষণীয় ছিল। ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকগণ ও প্রতিযোগিতা উপভোগ করে তৃপ্তি লাভ করতে সমর্থ হয়েছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারসমূহ 7 জানুয়ারি বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তারপর দেখুন, জল দিবস। বিশ্ব জল দিবস পালন করা হয়েছে 22 মার্চ, ওয়ার্ল্ড ওয়াটার ডে। সমগ্র বিশ্বজুড়ে 22 মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে ধলাইমলাই এম স্কুলে ওই দিনে সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ব জল দিবস পালন করা হয়। শিক্ষার্থীদেরকে জলের প্রয়োজনীয়তা, ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে গুরুত্ব প্রদানের লক্ষ্যে একটি আলোচনাচক্র এর আয়োজন করা হয়। ভবিষ্যতে জলের ঘাটতির ফলে সম্ভাব্য সমস্যার সমাধানের জন্য প্রয়াস চালিয়ে যেতে তাদেরকে উৎসাহিত করে তোলা হয়। জলের অপব্যবহার না করে কম খরচে কিভাবে জল সংরক্ষণ করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসমূহের বিষয়ে আলোচনা করা হয়। জল সংরক্ষণের গুরুত্ব অনুধাবনের জন্য শিক্ষার্থীদের মধ্যে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল জল সংরক্ষণ। ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের ব্যবস্থাপনায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অনেক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগীদেরকে আর্ট পেপার, রং পেন্সিল, কাঠ পেন্সিল ইত্যাদি বিদ্যালয়ের পক্ষ থেকে যোগান ধরা হয়। তারপর পেজ নাম্বার 6, ইকো ক্লাব অ্যান্ড ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিনে গাছের চারা রোপণ। প্রাথমিক বিদ্যালয়ের ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা রোপণের মনোভাব বৃদ্ধির লক্ষ্যে এক পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন বলে আমাদের ধলাইমলাই এম স্কুলেও আমরা এ ধরনের কার্যসূচি হাতে নিয়েছি। সেই পদক্ষেপ অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্মদিনে বিদ্যালয়ের ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে গাছের চারা প্রদান করে নিজ হাতে রোপণ করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করা হয়। 2022 ইংরেজি এর নতুন শিক্ষাবর্ষ থেকে এই প্রচেষ্টা আরম্ভ করা হয়েছে। গাছ থাকিলে মানুষ থাকিবে, এই ধারণা শিক্ষার্থীদের মনে জাগিয়ে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপর দেখুন, ধরিত্রী দিবস, আর্থ ডে অবজারভেশন। ধলাইমলাই এম স্কুলে ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের উদ্যোগে 22 এপ্রিল 2022 ইংরেজি তারিখে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। একটি সুন্দর, প্রদূষণমুক্ত, সবুজ পৃথিবীর প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর লক্ষ্যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই দিবস পালন করা হয়। ধরিত্রী দিবস উদযাপন নিয়ে এক আলোচনাচক্রও আয়োজিত হয়। উল্লেখ থাকে যে এই দিবস উদযাপন পরিবেশ আন্দোলনের কৃতিত্বকে সম্মানিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ায়। প্রথম ধরিত্রী দিবস 22 এপ্রিল 1970 সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখুন, কিচেন গার্ডেন অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন প্রস্তুতকরণ। ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদেরকে শৈশবেই কর্মমুখী ও অবসর সময়ের সদ্ব্যবহার এ সকল ভালো অভ্যাস গড়ে তুলতে নিজ বাড়িতে ও বিদ্যালয়ে শাকসবজি বাগান ও ফুলের বাগান তৈরিতে উৎসাহ প্রদান করা হয়। আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেন তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে জমি থাকায় আমরা খুব সুন্দর একটি সবজি বাগান ও একটি ফুলের বাগান তৈরি করেছি।
তাছাড়া কিছু ঔষধি উদ্ভিদের চারা ও বিদ্যালয়ের চত্বরে রোপণ করা হয়েছে। ঔষধি উদ্ভিদগুলির সাথে পরিচয় করিয়ে এদের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের মধ্যাহ্নভোজনে পুষ্টিজনিত খাদ্য পরিবেশনের জন্য কিচেন গার্ডেন থেকে তাজা টাটকা শাকসবজি এনে রান্না করা হয়। তো এগুলো আমরা যে সকল দিবস উদযাপন করেছি ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাবের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে, সেগুলি সংক্রান্ত এই প্রতিবেদন আমরা প্রস্তুত করেছি। আপনারাও ঠিক এভাবে করে নেবেন এবং প্রত্যেকটি প্রতিবেদনের পর আপনারা ওই প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত ফটো যেগুলো আছে সেই ফটোগুলো আপনারা পেস্ট করে নেবেন। আমি এখন এখানে কিন্তু ফটো পেস্ট করিনি, আমি পেস্ট করে নেব পরে। আপনারা ঠিক এভাবে ফটোগুলো পেস্ট করে নেবেন। প্রথম থেকে শুরু করে আপনারা যে সকল দিবস পালন করেছেন, দিবসগুলোর পালন যেখানে আপনারা লিখেছেন তার ঠিক নিচে সেই ফটোগুলো আপনারা পেস্ট করে নেবেন। তো এটি ছিল ইকো ক্লাব এবং ইয়ুথ ক্লাব এর যে রেজিস্টার আপনাদেরকে মেনটেন করতে হয় তার সংক্ষিপ্ত বিবরণী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কিছু নতুন সংযোজন করার থাকে বা আমার এই লেখনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।